তো আজকে লেটেস্ট কিছু আপডেট নিয়ে কথা বলবো। এক হচ্ছে হেরাফেরি 3, 2 হচ্ছে জলি এলএলবি 3। এই দুটো সিনেমা নিয়ে নতুন বছরে আসতে চলেছে অক্ষয় কুমার। খুব স্বাভাবিকভাবে এই দুটো সিনেমার মধ্যে কমেডি চরিত্রে অভিনয় করবেন তিনি। শুধু তাই নয়, হেরাফেরি 3 যে 90 দশকের মানুষের কাছে একটা ফেমাস সিনেমা ছিল, সেটা কিন্তু বলা বাহুল্য। হেরাফেরি 3 সিনেমায় আরও একবার দেখা যাবে সুনীল শেট্টি, অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালের সেই দুর্দান্ত অভিনয়। শুধু তাই নয়, আরও অনেকেই থাকছে এই সিনেমায়। নানা পাটেকর, অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, রাজপাল যাদব, ক্যাটরিনা কাইফ, কার্তিক আরিয়ান এবং আর একটা বড় ব্যাপার, এই সিনেমায় জনি লেবার তো আছে, তার সাথে তার মেয়েও কিন্তু এই সিনেমায় থাকছে। অনেকগুলো অভিনেতাকে নিয়ে কিন্তু এই সিনেমাটা বানানো হচ্ছে, মানে ব্যাপক একটা সিনেমা হবে আশা করছি। নেক্সট হচ্ছে জলি এলএলবি 3। এই সিনেমায় একসঙ্গে অভিনয় করবেন অক্ষয় কুমার এবং আরশাদ ওয়ারসি। অভিনয় করবেন সুনীল শেট্টি, অমৃতা রাও, হুমা কুরেশি, অপু কুমার, আশিস চৌধুরী এবং সৌরভ শুক্লা। সবথেকে বড় কথা, এই সিনেমায় বহু বছর পরে পর্দায় স্ক্রিন শেয়ার করবে রবিনা ট্যান্টানা এবং অক্ষয় কুমার। আগামী বছরের 11ই এপ্রিল এই সিনেমাটা রিলিজ হচ্ছে। এছাড়াও অক্ষয় কুমারের ভূত বাংলো তো রয়েছেই। দেখুন, 2024 সালে অক্ষয় কুমারের অনেক কটা সিনেমা রিলিজ হয়েছে, তার মধ্যে বড় ফ্লপ গেছে বড় মিয়া ছোট মিয়া। এবার সিঙ্গাম এগেন বা স্ত্রী 2, এই দুটো সিনেমা কিন্তু ভালো চলেছে। কিন্তু এই সিনেমাগুলোতে অক্ষয় কুমার ছাড়াও কিন্তু আরও অনেক অভিনেতা ছিল, তাই 2024 সালটা অক্ষয় কুমারের সিনেমা খুব একটা ভালো চলেনি। তো এবার দেখতে হবে 2025 সালের নতুন বছর তার সিনেমা কতটা ভালো চলে। তো আপনাদের মতামতটা আপনারা অবশ্যই জানাবেন। তো এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট, আর আরও আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকুন।